মদিনার এক শান্ত বিকেল। খেজুর গাছের ছায়া লম্বা হয়ে মাটিতে পড়ে আছে। মসজিদের ভেতর একদল সাহাবী নামাজ আদায় করছেন। তাদের কণ্ঠে কুরআনের তেলাওয়াত নরম, গভীর, হৃদয় ছুঁয়ে যায়। এই সাহাবীদের মধ্যে একজন ছিলেন একটু আলাদা। তিনি যখনই নামাজে দাঁড়াতেন প্রায় প্রতিবারই একটি ছোট সূরা পড়তেন। কুল হুয়াল্লাহু আহাদ। হ্যাঁ, সেটাই, সূরা ইখলাস। প্রথমে কেউ কিছু বলেনি, কিন্তু দিন যায়, সপ্তাহ যায়, সবাই খেয়াল করল তিনি প্রায় প্রতিটি রাকাতে একই সূরা পড়ছেন। একদিন কয়েকজন সাহাবী একে অপরের দিকে তাকালেন, মনে প্রশ্ন, তিনি কেন সবসময় এই সূরাটাই পড়েন? তারা সিদ্ধান্ত নিলেন বিষয়টা জানা দরকার। নামাজ শেষ হবার পর তার কাছে গেলেন, নরম কণ্ঠে বললেন, ভাই, আমরা দেখছি আপনি প্রায় সবসময় সূরা ইখলাস পড়েন, এর কোনো বিশেষ কারণ আছে? সাহাবী একটু লজ্জা পেলেন, মাথা নিচু করলেন। তার চোখে ছিল এক ধরনের শান্তি, যেন ভেতরে কিছু গভীর অনুভূতি লুকিয়ে আছে। তিনি ধীরে বললেন, এই সূরায় আল্লাহর পরিচয় এত সুন্দরভাবে এসেছে, আমি এটাকে খুব ভালোবাসি, তাই আমি বারবার পড়তে চাই। তার কণ্ঠে ছিল না কোনো দম্ভ, না কোনো যুক্তি দেখানোর চেষ্টা, শুধু ভালোবাসা, একেবারে খাঁটি, নিঃস্বার্থ ভালোবাসা। সাহাবীরা এই কথা শুনে মুগ্ধ হলেন, কিন্তু তারা আরও নিশ্চিত হতে চাইলেন। তারা গিয়ে বিষয়টা জানালেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীজি মনোযোগ দিয়ে সব শুনলেন। তার চোখে ফুটে উঠল এক কোমল হাসি। তিনি বললেন, তাকে বলো, তার এই ভালোবাসা তাকে জান্নাতে প্রবেশ করাবে। এই কথা যখন সেই সাহাবীর কাছে পৌঁছল, ভাবো একবার, একটা ছোট সূরার প্রতি ভালোবাসা আর তার ফল জান্নাত। তার হৃদয় নিশ্চয়ই ভরে গিয়েছিল এমন এক আনন্দে যা ভাষায় প্রকাশ করা যায় না।